কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গোপালপুর গ্রামে প্রতিষ্ঠিত আছে রাজ আমলের একটি রূপার হস্তি বিগ্রহ। এই হস্তি বিগ্রহটি গোপালের প্রতীকী হিসেবে এখানে পূজিত হয়ে আসছেন বহু বছর ধরে। মনে করা হয় গোপালের প্রতীকী এই হস্তি বিগ্রহ থেকে স্থানটির নাম গোপালপাট নামে অভিহিত। আর এই গোপালপাট থেকে পরবর্তীকালে পার্শ্ববর্তী স্থানের নাম গোপালপুর হয়েছে বলেও মনে করা হয়। প্রতি বছর অমাবস্যা তিথির আগে ১ মাসেরও বেশি সময় ধরে এই বিগ্রহটি নিয়ে গোপালপাট এলাকার ভক্তরা বিভিন্ন গ্রামে মাগুন করতে বের হন। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকাতেও এই বিগ্রহ নিয়ে মাগুন করা হয়। মাগুন করার সময় প্রায় ২০-২৫ জন ভক্তের সঙ্গে একটি দেশি বাজনার দলও থাকে। ভক্তরা লাঠি হাতে বাজনার তালে তালে নেচে নেচে বাড়ি বাড়ি মাগুন করেন। মাগুনের সময় হস্তি বিগ্রহটি একজন ভক্তের হাতে বা কোমরে থাকে। বিগ্রহ বাড়িতে এলে গৃহস্থ বাড়ির মেয়ে বউরা তুলসী তলা লেপন করে কলা পাতা পেতে দেন। কলা পাতার ওপর বিগ্রহ রাখা হলে গৃহস্থ বাড়ির মেয়ে বউরা সিঁদুর পরিয়ে ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে পুজো করেন। পুজো চলাকালে ভক্তরা গৃহস্থের মঙ্গল কামনা করে বাজনার তালে তালে লাঠি হাতে নৃত্য পরিবেশন করেন। পুজো হয়ে গেলে চাল, অর্থ ইত্যাদি মাগুন হিসেবে গ্রহণ করে বিগ্রহটি নিয়ে দলটি অন্য বাড়িতে চলে যায়। এভাবে সারাদিন মাগুন করতে করতে সন্ধ্যায় গ্রামের কোনো গৃহস্থ বাড়িতে বিগ্রহকে রাখা হয় এবং মাগুনে অংশগ্রহণকারী ভক্তের দলটিও এই বাড়িতে রাত্রি যাপন করেন। পরের দিন সকালে সেই বাড়িতে খাওয়া দাওয়া করে দলটি আবার মাগুন করতে বেরিয়ে পড়ে। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বানেশ্বর, মরিচবাড়ি, খোলটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে মাগুন করতে যায়। এভাবে ১ মাসেরও বেশি সময় ধরে মাগুন করে অমাবস্যা প্রবৃত্তির দিন বিগ্রহকে মন্দিরে নিয়ে এসে রাখা হয়। অমাবস্যা নিবৃত্তির দিন গোপালপাটের ধুমধাম করে গোপালদেবের পুজো হয়। আর এই পুজোকে কেন্দ্র করে এলাকার বহু মানুষের আগমন ঘটে সেখানে, যা কোনো অংশে একটি মেলার থেকে কম নয়। মন্দিরে সেদিন বহু মানুষ প্রসাদ গ্রহণ করেন। হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোপালপাট।